এরকম কালারফুল সবজি আর কালারটা দেখেন, দেখেই একদম খেতে ইচ্ছা হচ্ছে। এই যে দেখেন, এত কাজের ব্যস্ত, টাইমে পাচ্ছি না। বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো উঠাবো। ও শাহি টুকরা ডেজার্ট। সকাল সকাল এরকম রোদে বসে এক কাপ রং চা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগতম। আর এই যে দেখেন, সকাল সকাল আমি এক কাপ এই যে একদম গ্লাস ভর্তি রং চা নিয়েছিলাম, নিয়ে রোদে বসে খাচ্ছি। আর এই যে দেখেন, আর একজন আমার পাশে বসে এসে এই যে খাচ্ছে। সেও হচ্ছে আদা চা। সকালবেলা এক কাপ আমার আম্মাজান বানাই দিছে। সকালবেলা উঠে এই যে দেখেন, সে তারটাও খাচ্ছে, আমারটাতেও ভাগ বসাচ্ছে। তো এইরকম সকাল সকাল রোদে বসে চা খেতে কে কে পছন্দ করেন? শীতের দিন সকালবেলা কিন্তু এরকম সকালের রোদে খেতে খুবই ভালো লাগে চা। এই তো দেখেন চা খাচ্ছে, এখন কাজ টাজ কিছুই করি নাই। চাটা খেয়ে তারপরে কাজ করতে শুরু করে যাব। চাটা খেয়ে ঝিমানিটা ছাড়ছি। আমার জন্য শীতের সকালে ঝিমঝিম উঠতে ইচ্ছা করে না। এই তো আমারও সেম অবস্থা। তো চা খেয়ে সুন্দর করে এখন এই যে সব কাজটা শুরু করে দেব। রান্না করতে হবে, দুপুরের রান্না বাজার করে নিয়ে এসেছি, ওইগুলো অমনি রেখে দিচ্ছি, গোছ গাছ কিছুই করি নাই। আর এই যে ভাবলাম একটু চা খেয়ে তারপরে। তো ঠিক আছে, চাটা খেয়ে নেই, তারপরে আজকে কি করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকের ব্লগটি। আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন। এই তো চাটা খেয়ে এখন এই যে শাক নিয়ে এসেছিলাম, তো সেই শাকই হচ্ছে বাছতে বসে গেছে। আর আমার আব্বা জানতো এই যে শাক বাছা দেখলে সে আমার সাথে সাথে হেল্প করে। এই যে দেখেন, আমিও বাছছি, সে আমাকে শাক বেছে দিচ্ছে। তো ওর শাক দেখলে ও হচ্ছে আমার শ্বশুরের মতো হয়েছে। আমার শ্বশুর এরকম শাক নিয়ে আসলে এরকম বাছতে শুরু করে দিত। তো হচ্ছে শাকগুলো এখন বেছে টেছে নিয়ে সবজিগুলো কেটে নিয়ে রান্নার একদম রেডি করে নিচ্ছি। তো রেডি করে নেওয়া হয়ে গেলে তারপরে রান্না করতে চলে যাব। এই তো দুপুরে রান্না হচ্ছে, শুরু করে দিচ্ছি। এখন রান্নায় যে শাক ভাজি বেছে নিলাম দুপুরে, সেই রান্নায় এখন করছি। তো শাক একদম আমি পেঁয়াজ মরিচ রসুন ভেজে তারপরে যে তেলে দিয়ে এভাবে আমি শাক রান্না করি। তো হচ্ছে সব কিছু দিয়ে এখন এই যে পানিটা শুকিয়ে আসলে একটু নেড়ে তারপরে নামিয়ে একটু শাক। এভাবে কিন্তু শাকটা রান্না করলে শাকের কালার একদম নষ্ট হয়, এরকম সবুজ সবুজই থাকে। তো শাকটা রান্না হয়ে গেলে এখন হচ্ছে তারপর সবজি রান্না করতে একটু ছোট। তো শাকটা হতে থাকুক। তো এদিকে সবজি কেটে নিয়েছি, আর আজকে একটা কালারফুল সবজি রান্না করবো। দেখুন, এরকম কালারফুল সবজি রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে সব রকমের সবজি দিয়েছি, আর একটু আমি এই যে হালকা পুঁইয়ের যে শাকের পাতাটা আছে না, ওইটাও দিয়েছি। তো পুঁই শাকের এই পাতা দিয়ে সবজি কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে অলরেডি আমি প্যান বসিয়ে দিচ্ছি। তো এখানে এখন এই যে পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আর এর ভিতরে আমি এখন সবজিটা দিয়ে দিব। সবজি দিয়ে তারপরে আমি এর ভিতরে আস্তে আস্তে মশলা অ্যাড করবো। আমি কিন্তু সবজি এইভাবেই রান্না করি, যে আগে মশলাটা কষাই নেই ওইভাবে আমি রান্না করি না। আমি আগে সবজি পেঁয়াজটা একটু লাল করে নিয়ে তারপরে এই যে সবজিগুলা দিব, আর এই সবজিগুলো একটু একটু করে নাড়বো, আর এর ভিতরে আমি একটা একটা করে মশলা অ্যাড করবো। তো এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবে অনেক অনেক টেস্ট হয় এই সবজি, একদম হোটেলের স্টাইলের রান্না। তো এইভাবে রান্না করলে সবজি অনেক টেস্ট হয়। এখন যে সব সবজিগুলো দিয়ে দিব, আর হচ্ছে এখন মশলাগুলোও অ্যাড করে দিব। একদম দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে, একদম সুন্দর কালারফুল একটা সবজি। সব কিছুই দিয়েছি, ফুলকপি পেঁপে আলু গাজর
তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, অল্প কিছু সবজি হলে কিন্তু এই সবজিটা রান্নাগুলো অনেক মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে একটু লবণ দিয়ে দেবো। তো এখন হচ্ছে সবজির ভিতরে আমি একটু লবণ আর আস্তে আস্তে করে সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এইভাবেই কিন্তু আমি সবজিটা রান্না করি। তো এইভাবে এখনও যারা যারা ট্রাই করেনি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট হয় এইভাবে সবজিটা রান্না করলে। তো এই তো আমি হচ্ছে লবণটাও দিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে এখন আস্তে আস্তে সব মশলাগুলা অ্যাড করে দেবো। তো অল্প তেলে অল্প মশলায় সবজি রান্না একদম হোটেলের স্টাইলের হয়। তো এটা হচ্ছে রুটি, পরোটা, ভাত যে কোনো সাথে কিন্তু খাওয়া যায়। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু অনেক মজা লাগে এই সবজিটা। তো শাক রান্নাটা হয়ে গেছে, আর কালারটা দেখেন, দেখেই একদম খেতে ইচ্ছা হচ্ছে। তো শাক ভাজিটা হয়ে গেছে আমার, এখন হচ্ছে আমি সবজিটা রান্না করে নিব। এই যে দেখেন, এত কাজের ব্যস্ত, টাইমই পাচ্ছি না। বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো উঠাবো। তো এগুলো উঠাবো, রান্নাটা আগে শেষ করে নেই। তো এখানে যে সবজিটা হচ্ছে একটু হয়ে গেছে, এখন আমি এটাতে মশলাগুলো দিয়ে দিব। মশলাটা হচ্ছে এখানে প্রথমে একটু আদা পেস্ট দিব, অল্প সামান্যই দিব, বেশি মশলা দেব না। হালকা মশলায় অল্প তেলে রান্না। আর এর ভিতরে আমি আজকে কোনো শুকনো মরিচ অ্যাড করবো না, এটাতে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করবো, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আর সবজির ভিতরে শুকনো মরিচ বেশি দিলে কালারটা ভালো লাগে না। কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবজিটার অনেক সুন্দর একটা কালার আসে। এর ভিতরে হচ্ছে এখন একটু ধনিয়া গুঁড়া দিব, আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিব, আর একটু আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো অল্প 3-4টা। বেশি ঝালও করবো না, আবার বেশি। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, যেহেতু আমি কাঁচামরিচের রান্নাটা করবো, তো এই জন্য হলুদটা এখানে একটু বেশি লাগছে। কাঁচামরিচটা আমি আর একটু পরে দিব। এটা হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেন, তেলটা যখন আমার একটু উপর উঠে আসবে তখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। তাহলে কাঁচামরিচের কালারটা যেরকম দেওয়া হয় সেরকমই থাকবে। এটা হচ্ছে যতক্ষণ হতে থাকবে। তো এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের খালি হচ্ছে এখন কাঁচামরিচটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। সুন্দর করে আবার তো এটা আর একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। কাঁচামরিচের তরকারি রান্না কিন্তু অনেক কালার আমার খুব এত ভালো লাগে, খুব ভালো লাগে আমার। এটা হতে থাকুক, আর এদিকে আমি ছোটো মাছটা এখন মাখিয়ে চুলায় দিতে দেবো। তো এখন এই যে আমি হচ্ছে ছোট মাছটা সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে হচ্ছে চুলায় তুলে দিব। এভাবে যে সুন্দর করে মেখে পানিতে দেব। হাতে মেখে ছোট মাছ রান্না কিন্তু অনেক টেস্ট হয়। তো আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি হচ্ছে মাখাইছি। এখন পানি দিয়ে দিব, হাত ধোয়া পানি দিলে টেস্ট হবে। তো এইভাবে হাতে মেখে ছোট মাছ রান্না কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব মজা লাগে এইভাবে হাতে মেখে ছোট মাছ রান্না। তো এখন হচ্ছে সুন্দর করে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দেব।
পানি দিয়ে অল্প সামান্য পানি দেব, কারণ ছোট মাছে বেশি পানি লাগে না। এই যে হাত ধরে সুন্দর করে পানিটা দিয়ে এখন হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দেব। নামানোর সময় একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব, ব্যাস রান্না শেষ। আর এইদিকে এই যে সবজিটা হচ্ছে পানি দিয়ে দিয়েছি, দেখেন কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কেউ আর হাসবেন না কিন্তু। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না শেষ, এখন পুডিংটা রেডি করে আমি হচ্ছে বানাতে দিয়ে দিব, দিয়ে নামাজ পড়ে এসে তারপরে ততক্ষণ এইগুলা হতে থাকুক আমার। তো রান্না বান্না শেষ করে বিকেলবেলা ভাবলাম বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিই। তো আজকে আমার ছেলে মেয়ের আবদার, তারা হচ্ছে শাহি টুকরা ডেজার্টটা খাবে। তো পাউরুটি যেহেতু ছিলই বাসায় আর হচ্ছে দুধও ছিল, এই কারণে চলে আসলাম বানাতে বিকেলের নাস্তা শাহি টুকরা ডেজার্ট। তো প্রথমে আমি এটা হচ্ছে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো আমি আর রেসিপিটা ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এটা আমরা কম বেশি সবাই পারি। ভাবলাম যেহেতু একটু নাস্তাটা রেডি করছি, এই জন্যই অল্প একটু শেয়ার করলাম। তো এখানে আমি হচ্ছে পাউরুটিটা প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর হচ্ছে এখানে এই যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, আর দুধের ভিতরে আমি একটু লিকুইড দুধ নিয়েছি, আর একটু পাউডার দুধটা আছে না, ওই দুধটা নিয়েছি, আর হচ্ছে একটু কনডেন্স মিল্ক দিয়ে তারপরে এখানে একটু 2-3 টুকরা এলাচ দিয়েছি আর চিনি দিয়েছি। তো দিয়ে হচ্ছে অল্প সামান্য আমি চিনি দিয়েছি, আর হচ্ছে যেহেতু আমি পাউরুটিটা এখানে চিনি শিরা দিয়ে ভিজিয়ে নিয়েছি, এই জন্য আমি দুধের ভিতরে চিনিটা অল্পই দিয়েছি। তো এইভাবে দুধটা ঘন করে জাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল শাহি টুকরা ডেজার্ট। তো রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, বাসায় এভাবে তৈরি করে খাবেন, অনেক অনেক টেস্টি একটা ডেজার্ট এটা। তো এখানে কেউ কেউ আবার বাদাম তারপরে হচ্ছে খেজুর এগুলোও অ্যাড করে, খেতে কেউ পছন্দ করে না আমার বাসার, এই জন্য আমি এখানে আর কিছুই অ্যাড করছি না। তো এই তো বাচ্চাদেরকে বিকেলবেলা একটু নাস্তা বানিয়ে দিলাম শাহি টুকরা ডেজার্ট, আর ইজি রেসিপি, কেউ মানে বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় রেসিপিটি, এই জন্য একটু অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তো মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো ভাবলাম হচ্ছে আজকে বাচ্চাদেরকে এই রেসিপিটাই বানিয়ে দিই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি কেউ পেজ থেকে দেখেন তাহলে একটি করে ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারজানা ব্লগস ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।